নমস্কার বন্ধুরা, ব্রেকফাস্ট অ্যান্ড মোর চ্যানেলে আমি দেবযানী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বৈশাখী নববর্ষে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা রান্না করব পাঁচন। পাঁচন হচ্ছে বাংলাদেশের একটা অথেন্টিক ডিশ, যেখানে কিনা সব রকম এই সময়কার মানে এই চৈত্র বৈশাখের সময় যেসব সবজি বেরোয় সেই সবজি দিয়ে একটা তরকারি বানানো হয়, তাকেই বলা হয় পাঁচন। প্রতি চৈত্র সংক্রান্তিতে এই পাঁচনটা রান্না করা হয়। বাংলাদেশের কিন্তু সব জেলাতে এই তরকারিটা বানায় না, এটা মূলত বানায় হচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী, ত্রিপুরা ডিস্ট্রিক্টে। তো আজকে আমি রান্নাটা করব অবশ্য, কিন্তু আমাকে যে গাইড করবেন তিনি হচ্ছেন আমার মা মালতী মজুমদার। নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আমাদের মা কর্মজীবনে স্কুল টিচার ছিলেন, তিনি স্কুলে জিওগ্রাফি পড়াতেন। এটা আমাদের পারিবারিক একটা রান্না, যেখানে প্রতি চৈত্র বৈশাখে এটা আমাদের করা হতো, এখনও হয় ছোট করে, তখন অনেক বড় করে হতো, অনেক লোকজন আসতো, এটা একটা আমাদের প্রায় উৎসবের মতো ছিল। এই রান্নাটার প্রধান যে সবজিগুলো লাগে সেগুলো হচ্ছে ইঁচড়, কুমড়ো, আলু এবং পটল। এছাড়া আমরা দেব সজনে ডাঁটা, লাউ, মিষ্টি আলু, কাঁচকলা অল্প, বেগুন, ঝিঙে এবং থোড়। প্রথমে আমরা এই ইঁচড়টা ভাপ দিয়ে নেব, মানে একটু হালকা বয়েল করে নেব। এই অল্প একটু নুন আমি দিয়ে দিলাম ভাপানোর জন্য। মা জন্মেছিল 1945 এবং 1968-তে মা 69 মা তার শিক্ষকতার জীবনে জয়েন করে। কিন্তু এই সময়টায় কলকাতায় কিরকম মা সময় কাটিয়েছিল, তো সেই সব গল্পগুলো আমরা একটু শুনি মায়ের কাছে। আমি কলকাতায় আসি 1951। আচ্ছা, পুজোর সময় আমি আসি। খুলনা থেকে গাড়িতে যখন উঠি তখন প্রচণ্ড ভিড় ছিল, আর আমাদের তখন খুবই অল্প বয়স জ্যাঠামশার সঙ্গে আসছিল। শুধু মানে তখন রিফিউজিরা বা উদ্বাস্তু যারা, তারা বাংলাদেশ থেকে আসছে গাড়িতে, মানে সেই সব দৃশ্য এখনও আমার খুব ভালো করে মনে আছে। তারপরে পরের দিন সকালবেলা আমরা শিয়ালদা স্টেশনে এলাম। শিয়ালদা স্টেশনে এসে আমরা তো অবাক হয়ে গেছি, আমরা একদম গ্রামের মেয়ে। কোন জেলা? সেই আমরা, আমাদের জেলা হলো ফরিদপুর, কিন্তু আমরা থাকতাম, বাবা কাজ করতেন বরিশাল জেলাতে, ভোলাতে। অবাক হলাম কি, আমরা তো কখনো এইসব দেখি নেই। মানে ঘোড়ার গাড়িতে উঠেছি, ঘোড়ার গাড়ির শব্দ, আওয়াজ, ওদের গলার সেই ঘুঙুরের আওয়াজ, খুব মজা লাগছিল। আর কলকাতা শহর তখন একদম ধোয়ানো হচ্ছে, জল দিয়ে ধোয়ানো হতো, পরিষ্কার পরিচ্ছন্ন, যা দেখি তাই অবাক লাগে। তারপরে এসে কি স্কুলে ভর্তি হলে? না, এসে তখন তো 52তে জানুয়ারি মাসে আমাকে আমাদের প্রতিবেশী এবং আমাদের স্কুলের, প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস পারুল মুখার্জি আমাদের সবাইকে ভর্তি করে দিলেন, মানে আমাদের ভাই বোনদেরকে। উনি বিপ্লবী ছিলেন, অনুশীলন সমিতিতে উনি একজন বিপ্লবী ছিলেন। তখন আমরা ভর্তি হলাম বাঘাযতীন প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তারপরে তুমি কোথায়? তারপরে আমি বাঘাযতীনেরই সম্মিলিত উদ্বাস্তু বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেই 62তে। কোথায় কলেজ করতে যেতে? আমি কলেজে যেতাম সিটি কলেজে, সাউথ সিটিতে, যেটা নাকি শিবনাথ শাস্ত্রী যার সকালবেলার সেকশনটার নাম ছিল। জিওগ্রাফি নিয়ে পড়ি, আমাদের ওই জিওগ্রাফির উপর আমার খুব মানে একটা ভালোবাসতাম পড়তে। তোমরা যখন স্কুল যেতে বা এখান থেকে কলেজ যেতে, তখন যাদবপুর অঞ্চলটা কেমন ছিল? এত লোকজন তো তখন ছিল না, আর প্রত্যেকে মায়ের সঙ্গে যে যাওয়া, এখন যে সব মায়েরা বাচ্চাদের নিয়ে যায়, ততটা তখন ছিল না। মানে রাস্তাঘাটে তো বাস গাড়ি কম ছিল, কাজেই মানে বাড়ির বড় যে সে বাকি ছোট 2-3জনকে নিয়ে বা পাড়া প্রতিবেশী সব একসঙ্গে কয়েকজন মিলে চলে গেলাম স্কুলে গল্প করতে করতে। আর তখন এখানকার রাস্তাঘাট সব কিরকম ছিল? রাস্তাঘাট এরকম ছিলই না, রাস্তাঘাট তখন মাটির, শুধু বিদ্যাসাগর মোড়ের থেকে কিছুটা রাস্তা, এখন যেখানে পার্ক, এইটুকুই পাকা মানে ছিল। আর আমাদের এইসব রাস্তা সব মাটি, কাঁচা ছিল। কাঁচা ছিল।
আর আচ্ছা। বর্ষাকালে তো জল ভরে যেত প্রায় 1 হাঁটুর কাছে। আমরা ওই ডিঙ্গি তোমরা স্কুল ওই কলেজ ডিঙিয়ে করতে? স্কুলে যেতাম, হাতে চটি নিয়ে বিদ্যাসাগরের মোড়ে গিয়ে তারপরে সব ছেড়ে মানে আবার জামা কাপড় পাল্টে আমাদের একজন জানা ছিল তাদের বাড়িতে আমরা চেঞ্জ করে স্কুলে চলে যেতাম। আমার ইঁচড় ভাপানো হয়ে গিয়েছে, এটাকে আমি জল গেলে নেব। প্রথমে আমি তেল দিচ্ছি, প্রথমে ইঁচড়টা ভাজবো তাই তো? হ্যাঁ। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি ইঁচড়টা ভাজবো। এটার মধ্যে একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম। ইঁচড় ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ইঁচড়টা একটু বেশি ভাজলে ভালো হয়। এবার আলুটা ভেজে নিতে হবে। আমি একটু নুন আর হলুদ দিয়ে নিলাম ভাজার জন্য। মা, আলু ভাজা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তাহলে আমরা আলুটাকে এবার তুলে নিচ্ছি। এবার আমি আরেকটু তেল দিচ্ছি, এবার ভাজবো পটল। তেল গরম হয়ে গেছে, হ্যাঁ। আমি এবার পটলগুলো দেবো। তুমি ছেড়ে দাও, আমি শীতকালে। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই কুমড়োর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, কুমড়োটা একটু আলাদা করে ভেজে নিলে টেস্ট হয় জিনিসটা। তারপরে কুমড়া ভাজা হয়ে গেলে পরে অন্যান্য অনেক রকম সবজি সেটাও আলাদা দিলে ভালো, আর না অনেক সময় তো পাঁচফোড়ন বা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেওয়া যায়। তুমি যখন স্কুলে পড়ানো শুরু করলে, আমি তো তখন ছোট, একদমই ছোট, তো তুমি কি করতে? 2 মাস। 2 মাস 6 দিনের। তারপরে তুমি কার কাছে রেখে যেতে? আমার শাশুড়ি আর সেপারে দিচ্ছি পিসির কাছে। পিসের কাছে মেদিনীপুরে তো থাকতো তখন, ওদের কাছে রেখে যেতাম। আর সকাল 9টা বাজলেই তুমি স্কুল চলে যেতে? না, 9টা বাজলেই আমি কাঁদতে থাকতাম। আচ্ছা। আমাদের তখন বয়স বেশি না, 23 বছর, 23 থেকে 20 বছর বয়স। বাচ্চাকে রেখে যাওয়া যে কত কষ্টের সেটা সেই যারা ভেবে আর কি। চাকরি করে তারা ঠিক বুঝবে। আর আমার অন্যদিকে চিন্তা করতে হতো না, কেননা আমার 51টি পরিবার। কুমড়ো ভাজা হয়ে গিয়েছে, এবার বাকি সবজিগুলো ফোড়ন দিয়ে বসানো হয়। আমি এই 240 ml এর মধ্যে আমি 200 ml মতো তেল নিয়েছিলাম। এবার তেল গরম হয়ে গিয়েছে, গরম এবার হয়েছে, ফোড়ন হ্যাঁ। দেবো কি? তেজপাতা, তেজপাতা, শুকনো লঙ্কা আগে, হ্যাঁ, শুকনো গরম লঙ্কা, মশলা, গরম মশলা, এলাচ, এলাচ, দারচিনি, দারচিনি, লবঙ্গ। লবঙ্গ দিতাম না। আচ্ছা, ঠিক আছে, লবঙ্গ দিচ্ছি না। দারচিনিটা একটু টুকরা করে দে, আরেকটা তেজপাতা। আমি এখানে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 4টে এলাচ, একটা বড় 2 ইঞ্চি দারচিনি কাঠিকে আমি ভেঙে দিলাম, 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন দিলাম। এবার আমি এই যে মিষ্টি আলু, আগে মিষ্টি, মিষ্টি আলু, ডাঁটা, লাউ, বেগুন, ছোট সব একবারে শাপলাতে দিয়ে দিলাম। আচ্ছা, এই যে রান্নাটা, এই যে পাঁচন রান্নাটা, এটা তোমার শ্বশুরবাড়ির রান্না না বাপের? না, এটা আমার শ্বশুরবাড়ির রান্না। আমার যেবার বিয়ে হয় সেবার আমি প্রথম এই রান্নাটা দেখি, এবং রান্নাটা আমার শাশুড়ি তখন বয়স্ক, আর আমার বড় যা তখন মানে আমাদের উপরে তিনি আমাদের ইনস্ট্রাকশন দিতেন, আমরা করতাম। আমি তো মানে দেখে অবাক হয়ে গেছি, মানে এত ইঁচড়, 4-5টা ইঁচড়, তা দিয়ে রাতা রান্না হবে, মানে 3-4 কিলো পটল, 5 কিলো কুমড়া, বিশাল বিশাল কড়াইতে রান্না। চতুর্থ সংক্রান্তির দিন রান্নাটা যে আমাদের হয়, তাতে আমাদের সব আত্মীয় স্বজন আসতো, তো খুব আনন্দ হতো। আমাদের বড় জামাইবাবু ছিল, মানে আমার বড় নন্দাই, আমাদের সঙ্গে আসতেন, ইঁচড় ছাড়াতেন। মানে তোমাদের কাজে পুরো হেল্প করতেন? একদম পুরো শুধু কেবল ওনার পোশাকটা চেঞ্জ করে আমাদের সঙ্গে থাকতেন, পুরো লেগে পড়তো। পুরো লেগে পড়তো। রান্না বাড়া করার সঙ্গে এবার তো লোক খাবে, 60-70 জন লোক হবে, বড় হাঁড়ি নামানো সব জামাইবাবু করতেন। সেই জামাইবাবু আর এখন নেই। তো আমার শ্বশুরমশাই আবার সেই সময় ওই দিন আমাদেরকে হাত খরচের পয়সা দিতেন। ও আচ্ছা। হাত খরচের পয়সা হ্যাঁ, দিতেন। ছোটবেলায় আমাদেরকেও ঠাকুমা দিত। হ্যাঁ, এবার আমি যখন সবাই ছোট,
আমার শ্বশুরমশাই গোপনে আমাকে একটু বেশি দিত পয়সা, টাকা আর কি, আমাকে টাকা দিয়ে বলতেন, দেখো মালুমা তুমি কিন্তু আর বলবে না কাউকে আমি তোমাকে কত দিলাম। এবার মা এটার মধ্যে কি দেবো, নুন দেবো তো? আচ্ছা সরি, একটু হলুদ দিন। কতটা দেবো বলো আদা বাটা? চামচ ভরে দিন। জিরে কতটা দেবো? এখানে আছে 1 চামচ, 2 চামচ, হ্যাঁ আর একটু, এই পুরোটাই লেগে যাবে। না না, আচ্ছা, 2.5 চামচ জিরের গুঁড়ো জল দিয়ে গুলে নিলাম, এবার দেবো। আপনারা ইচ্ছে হলে বাটা জিরেও দিতে পারেন। এই কাঁচা লঙ্কা বাটাটা দেবো না? কতটা দেবো? 1 চামচ। আমি 1 চামচ কাঁচা লঙ্কা এবং লাল লঙ্কা মেলানো বাটা দিয়ে দিলাম। সামান্য লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিলাম। কষানো অনেকটাই হয়ে গেছে। এবার আমি আলু, কুমড়ো যেগুলো আগে ভেজে রেখে দিয়েছিলাম সব দিয়ে দিতেছি। এটাতে সামান্য একটু নিম পাতা দিতে হয়, যেহেতু এটা নামে পাঁচন, তো এই অর্ধেক নিম পাতা আমরা দিলাম। এটার মধ্যে এই বাদামটুকুন দিয়ে দেবো, এটার সঙ্গে ভাজা হয়ে যাবে। তুমি যখন স্কুলে টিচার হয়ে ঢুকি তখন তার থেকে একটা 2-1টা ঘটনা বলো না। আমাদের যে স্কুলে যেই কজন আমরা ছিলাম আমাদের মধ্যে খুব মিল ছিল। বিশেষ করে ওরা আমাদের বাড়ি আসতে খুব ভালোবাসতো, কেন আমাদের বাড়িতে একটু বড়, ওখানে বসে গল্প করে সেই দুপুর আড্ডা হবে। 3টের সময় হয়তো শনিবার দিন 3টা, 2:30, 3টে এরকম সময় আসতো, রাত্রি যেতে যেতে 7টা হতো। আর এই যে পাঁচন আমি রেখে দিতাম, সেটা আর কি পরের দিন ওদের জন্য নিতাম। আগের দিনই বলে দিত যে আমাদের কালকে তো আপনাদের পাচন ব্যাপার আছে, আমাদের জন্য আনবে। কিন্তু পাচন একটা মানে যেমন শীতের দিনে পিঠে পায়েস হয়, আমাদের চৈত্র সংক্রান্তি এটা হতো আর কি, একটা পরবের জিনিস সবাই ঘরে ঘরে বাটি বাটি করে দেওয়া হতো। এটা কষানো হয়ে গিয়েছে, এবার সেদ্ধ হওয়ার জন্য আমি জল দেব। প্রায় 1 কাপ জল দিলাম। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিই। এই পাঁচন রান্না অনেক দিনের পুরনো একটা রান্না, এটা প্রায় ফেলে আসা দিনের একটা রান্না, তাই জন্য আমি এখানে আপনাদের সকলকে দেখালাম। কারণ এই রান্না হয়তো পরবর্তীতে আমরা মানে আমাদের জেনারেশন বা তার পরের জেনারেশন হয়তো করবে না। যদি কেউ কখনো রান্না করতে চান তাহলে অবশ্যই এটা দেখে এটাকে ফলো আপ করলেই আপনি পেরে যাবেন পাঁচন রান্না করতে। এটা বয়েল হচ্ছে, কিন্তু মাঝে মাঝে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে। আমাদের মা যেমন রান্নায় পারদর্শী ছিলেন, অনেক বড় ফ্যামিলিতে গিয়ে মানে বিয়ের পর অনেক বড় ফ্যামিলিতে গিয়ে পড়েছিলেন, অনেক রান্না বান্না করতে হতো, দেওর ননদরা প্রচুর ছিলেন। তো সে যাই হোক, সে রান্না যেমন করতেন তেমনি আবার উল বুনতেন, ফুল গাছ করতেন। মানে মা এরকম একদম মানে সব রকম চতুর্দিকে এইসব করে বেড়াতেন। এখন একটুখানি বয়সের সাথে সাথে সব কিছু কমে গেছে, কিন্তু এখনও ফুল গাছ করেন, বই পড়েন। সে যখন আমাদের বাড়ি হলো, আমি তখন টব কিনে কিছু গাছ লাগালাম। আর আমার ছোট ননদের বর খুব মানে বাগান করতে ভালোবাসত। ওর কাছ থেকে সেই স্কুলের হাফ ছুটি হওয়ার পরে আমি যেতাম গিয়ে গাছ টাছ এনে, পরের দিন তো সকালবেলা উঠে আবার রান্না টান্না করতে হবে, তখন কি করব, রাত্রিবেলায় ছাদের লাইট জ্বালিয়ে গাছ লাগিয়ে দিতাম। মায়ের কিন্তু আরেকটা বড় বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে মা হচ্ছে পাক্কা ট্রাভেলার। পা ভেঙে গেল, সেই ভাঙা পায়ে মানে ব্যান্ডেজ বেঁধে আর পেন কিলার খেতে খেতে অমরনাথ যাত্রা করে নিলেন উনি। যখন তখন মানে বেড়াতে চলে যেত। হ্যাঁ, অমরনাথ, তারপরে আপনার বৈষ্ণোদেবী, কাশ্মীর, কুলু মানালি, সিমলা, এসব জায়গাগুলো আমি সব ঘুরেছি। কেদার বদ্রীতে 3বার গিয়েছি, অমরনাথে 1বার। অমরনাথ তীর্থ খুব কঠিন। আমরা যখন খুব ছোট ছিলাম, মানে আমি ক্লাস 4-এ পড়ি, আর মানে 4 থেকে 5-এ উঠেছি, আর আমার বোন আরও ছোট, তখন একবার মা আমার বড় মেসো এসে বললো, মাকে বললো, কিরে যাবি নাকি সাউথ ইন্ডিয়া? ঠাকুমাও বললো যে ঠিক আছে চলে যাও, বাবাও বললো চলে যাও, চলে গেল। এবার আমরা ঠাকুমা বললেন যে তীর্থ করা খুব ভাগ্যের কথা, তোমার এরকম এসছে, যাও। আর আমাকে আমার বাবা, আমার পিসিরা বেড়াতে গিয়েছে পুরী, আমাকে পাঠিয়ে দিল পুরী ঘুরতে, আর আমার বোনকে একটা সাইকেল কিনে দেওয়া হলো। মানে এইভাবে আর কি
আমাদেরকে ম্যানেজ করা হলো। তরকারি সেদ্ধ হয়েই এসছে, এবার পুরো শুকনো হয়ে যাবে। এটা অল্প আছে, ঝিমিয়ে আছে, করতে হবে। এবার আমি দেবো 1 চামচ চিনি। 1 চামচ চিনি নাকি আরও কম দেবো? 1 চামচ ঘি মিশিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, পাঁচন আমাদের তৈরি। এবার আমি এর ওপরে নারকেল ভেজে দিয়ে দেবো। অল্প তেল দিলাম, তেল গরম হয়ে গিয়েছে। আমি এই কুচনো নারকেল ভেজে নেব। এবার নারকেলও ভাজা হয়ে গিয়েছে। এবার এই নারকেলটা আমি দিয়ে দেব সবজিতে। একদম নিভু আছে, এটা মিশিয়ে দেবো। মায়ের ইনস্ট্রাকশানে আমি পাঁচন বানালাম, এবার মাকেই একটু টেস্ট করতে দেবো। আমাদের শুটিং করতে করতে সন্ধে হয়ে গেছে, তো মা একটু টেস্ট করো, কেমন হয়েছে বলো। ভালো হয়েছে? ঠিক হয়েছে? তোমরা যেরকম করতে হয়েছে? আমি এই প্রথম করলো। হ্যাঁ, আমার জীবনে এটা প্রথম করলাম। আমি চেষ্টা করলাম যে খুব সহজ পদ্ধতিতে আপনারা যে সকলেই যাতে এটা করতে পারেন। এটা খুব ভালো একটা সবজি এবং প্রচুর পরিমাণে ফাইবার্স পাবেন। হ্যাঁ, একটু তেলটা বেশি লাগে, তবে ইচ্ছে হলে কম তেলেও করা যাবে, একটু কম ভেজে টেজে আর মানে ধরুন একবারে সব সাঁতলে নিলেন এরকম আর কি করলেও সেটা করা যেতে পারে।